তোমাদেরকে 7.4 7.5 এ শীট দেওয়া হয়েছিল। হুম, এই যে এই যে এখন আচ্ছা, আমরা আগেরটাতে বলছিলাম যখন আমাদের প্লাস আনতে হবে, প্লাসের ক্ষেত্রে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড করলে মাইনাসের পার্টটা বাদ যাবে, এরপরে হচ্ছে প্লাস প্লাসের পার্ট থাকবে। আর মাইনাস টানার জন্য কি করছিলাম, প্লাস করতে হবে, কি প্লাস বা মাইনাস করে দেখতে হবে। তো এখানে মাইনাস করে লাভ নাই, প্লাস করলে যেটা হবে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন যাবে, কমন যাওয়ার পরে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হবে, এই জন্য প্লাস করতে হবে। তাহলে কমন যাচ্ছে কত, 4 cos স্কয়ার। হ্যাঁ, মানে এটা আসলে এই যে মাল্টিপ্লাই করতে লাভ হবে না, মাল্টিপ্লাই করতে আরো কমপ্লেক্স। তো বাকি আছে কি প্লাস মাইনাস আর ডিভিশন। ঠিক আছে, ওই তিনটে এখন ওগুলো চেক করে দেখতে হবে যে কোনটা দিয়ে আমার মিলে। দেখো প্রথমে যে প্রুফটা আছে সেটা হচ্ছে আমাদের সাইন আনতে হবে, কি আনতে হবে, সাইন। দেখছো সবাই শীট দেখছো, অ্যাঙ্গেলের কি অবস্থা, আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই, অ্যাঙ্গেল কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। অ্যাঙ্গেল চেঞ্জ না হলে কি করতে হবে, 90 এর ফর্মুলা, কি ফর্মুলা, আর অ্যাঙ্গেল যদি ডাবল হবে অথবা হাফ করতে পারে ইন্টারের ফর্মুলা করতে হবে। তো এখানে cos স্কয়ার মানে কি, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওরকম ফর্মুলা করতে হবে, ইন্টারের ফর্মুলা। আর আছে cos এর ফর্মুলা, cos স্কয়ার থেকে মাইনাস কি sin স্কয়ার থেকে cos থিটা ফর্মুলা, ওই ধরনের ফর্মুলা করতে হবে। তো যেহেতু অ্যাঙ্গেল সেম আছে, এখানে কি cos স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। দেখো তোমাদের গ্রুপে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন দিয়েছে, দেখছো, সলভ করে ফেলবে। ঠিক আছে, যারা অ্যাডমিশনের একেবারে সিরিয়াস তারা এখন থেকে সলভ করা শুরু করে। তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ওদের মতো আমরা স্টাইল করে লিখি, ওরা যেটা লিখে আপনাকে সামনে নিয়ে আসছে। তাহলে প্লাস মাইনাস হবে, এই 4টা 2 হবে, এটা কি হচ্ছে সামনে নিয়ে আসছে, এই যে।
আজকে দুইটা। দেখে আসছে কেন? পানিশমেন্ট দেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু রিজন আছে, ভ্যালিড রিজন, এই জন্য পানিশমেন্ট। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে যে যে কোনো কিছু করতে পারে প্রমাণে। তো সাইন দেওয়া আছে, সাইনকে উল্টালে আমরা কোসেক পাবো, কোসেক যদি হয় সাইনকে উল্টে দিব। যদি আমাদের কস বের করতে বলে তাহলে এই যে এখান থেকে পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে ভবিষ্যতে। কস এ আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু কত হবে বলো? প্লাস মাইনাস কি হবে? হাফ ইনটু রুট ওভার কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দিতে পারে কি পারে না পরীক্ষায়? তো তখন একটু আসলে রুট করে দিলাম, কসকে উল্টে কি পাওয়া যাবে? সে তাহলে চারটা হয়ে গেল, কয়টা হয়ে গেল? চারটা। আর বাকি আছে কি, টেন আর কি, কস। তো টেন কিভাবে আনবো? মানে টেন হচ্ছে হলো যে এখানে এই যে কস আর এখানে সাইন, সাইন বাই কস করতে পারি। বাট এইভাবে না করে আমরা হচ্ছে যে আর একটু সহজে করতে পারি, কারণ পরীক্ষায় দুইটা আসবে না, যে কোনো একটা আসবে। বাট টেন যদি আসে, দেখো এই এটা আসা আছে না, এই যে এখান থেকে আমরা আনবো, এখান থেকে আনা সহজ। কস, কসকে উল্টালে কি পাওয়া যাবে বলো? কসকে, কসের অপোজিট কে, সেক স্কোয়ার মানে কি বলো? প্লাস টেন স্কোয়ার হচ্ছে। এই জন্য এটা হচ্ছে শর্টকাট রাস্তা, আমরা এই রাস্তায় আসবো। সেক স্কোয়ার, তুমি সাইন বাই কস করলে হবে, ওটা লেন্থি হবে। তো এটা ইনভার্স করলে উপরে 4 আসবে, নিচে কি আসবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার আসবে। সেক স্কয়ার থিটা মানে কি 1 প্লাস কি, tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইডেড বাই a স্কয়ার বি স্কয়ার মাইনাস 1। তাহলে 10 হাফ ইনটু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটাই আছে।
15 নাম্বার না, ডিফারেন্স আছে একটু। কারণ এখানে দেখো a sin x প্লাস b sin y, মানে কোএফিসিয়েন্ট গুলো সেম না। সেম থাকলে কমন নিয়ে সিডি করা থাকে, আবার মাঝখানে সি দেওয়া। রাইট সাইডে কারেকশন আছে, দেখো কারেকশন করে নাও। a cos x প্লাস b cos y, পরে মানে দুইটি cos হবে, সেটা কারেকশন করে নাও। পরে দুইটা cos হবে, a cos x প্লাস b cos y সাইড হবে। 15 নাম্বার কারেকশন করো। তো এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, আগের আমাদের হয়ে গেছে। কত নাম্বার? ওটা লাস্ট ক্লাসে করা হয়েছে না? লাস্ট ক্লাসে করা হয়েছে। ভাইজান লিখতে পারছো? রাইট সাইড থেকে দেখো, যেটা প্রুভ করতে বলছে এখানে কোনো ক্লু আছে? ইকুয়াল টু সি দেওয়া, মানে দুইটা আলাদা করে, এটা দুইটাই সি। টু সি স্কয়ার আছে, কি আছে দেখো, টু সি স্কয়ার আছে। তার মানে দুইটাকে ইন্ডিভিজুয়ালি সি ধরে স্কয়ার করতে হবে, স্কয়ার করে প্লাস করতে হবে, রাইট? টু সি স্কয়ার যেহেতু আছে, এখন এখানে কোনো ফর্মুলা করা যায়? যাবে? যদি এই কোএফিসিয়েন্ট সেম থাকতো তাহলে আমরা কমন নিয়ে সি প্লাস ডি করতে পারতাম। তার মানে ডাইরেক্ট স্কয়ার করতে হবে, এখানে a sin স্কয়ার x, তারপরে টু এ বি সাইন এক্স ইন্টু হচ্ছে সাইন ওয়াই, প্লাস হচ্ছে বি স্কয়ার a sin স্কয়ার y ইকুয়াল টু বি সি স্কয়ার, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এরপর হচ্ছে a cos x প্লাস হচ্ছে b cos y ইকুয়াল টু সি, a স্কয়ার cos স্কয়ার x প্লাস হচ্ছে টু এ বি cos x ইন্টু হচ্ছে cos y, প্লাস হচ্ছে কি b স্কয়ার cos স্কয়ার y ইকুয়াল টু সি স্কয়ার, এটা হচ্ছে নাম্বার টু। এরপরে কি করতে হবে, যেহেতু টু সি স্কয়ার আছে, মানে টু কি করতে হবে, প্লাস করতে হবে। তো সাইড করে রাখো। যদি ইমার্জেন্সি কোনো ভুল যদি আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অন রাখতে পারো, আর না হলে সাইলেন্ট করে রাখো। তাহলে রাইট সাইডে হচ্ছে টু সি স্কয়ার। এর পরবর্তী স্টেপ কি হবে তাহলে? যাদের মনে মিলেছে আপনি ওদের একসাথে করবো, যেমন a স্কয়ার এখানে আছে, a স্কয়ার sin স্কয়ার x, আর হচ্ছে a স্কয়ার cos স্কয়ার x। কমন নিলে ফর্মুলা b স্কয়ার sin স্কয়ার y, তারপরে b স্কয়ার cos স্কয়ার y। এরপরে হচ্ছে বাকি এই যে টু এ বি cos x cos y, প্লাস হচ্ছে টু এ বি sin x sin y ইজ ইকুয়াল টু হচ্ছে টু সি স্কয়ার, ঠিক আছে?
এখানে কি ফর্মুলা হবে বলো দেখি? cos a cos b প্লাস sin a sin b, ফর্মুলা কি? cos a মাইনাস b। আচ্ছা, এরপর পার্টটা দেখো খুবই ইম্পর্টেন্ট। এখন অ্যাঙ্গেল কি দেওয়া আছে? অ্যাঙ্গেল কি cos x মাইনাস y দেওয়া? অ্যাঙ্গেল কি দেওয়া? x মাইনাস y দেওয়া, ঠিক আছে, ভালো কথা। বাট এখানে আছে x মাইনাস y, আর প্রমাণে কি আছে বা যেটা শো করতে হবে সেখানে কি? ভালো করে দেখো, ঠিক আছে, হাফ আছে না, তার মানে অ্যাঙ্গেলটা হাফ করতে হবে। কি করতে হবে? হাফ। cos অ্যাঙ্গেল হাফ করার ফর্মুলা কি? লাস্ট ক্লাসে শিখেছি, cos a যদি ইকুয়াল টু কি মানে আছে, cos স্কয়ার ইকুয়াল বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার ইকুয়াল বাই 2। নাকি বাসা পড়তে পারো না? অনেকগুলো ম্যাথ লাস্ট ক্লাসে অনেকগুলো ম্যাথ করেছে দিয়ে। দেখো লাস্ট ক্লাসে লেকচার দেখি না 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 বলবো। হুম, দেখেনি? তারপরে এই যে যেটা, এই যে ভ্যালু দিয়ে দিতে, এই যে ইম্পর্টেন্ট ছিল ব্যাপারটা। যেহেতু এখানে অ্যাঙ্গেলটা হাফ করতে হবে, তো এই যে এই পাশ থেকে এই পাশে আসলে অ্যাঙ্গেল কি হয়, হাফ হয়ে যায়। তো এই খেয়াল করি সবাই, তাহলে কি হবে? এটা ফর্মুলা কি? cos স্কয়ার কি x মাইনাস y বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার x মাইনাস y বাই 2। যেহেতু বের করতে হবে কিসের ভ্যালু? cos এর ভ্যালু। তাহলে এই দুইটাকে cos এ নিয়ে আসবো। আর যদি sin ভবিষ্যতে ভবিষ্যতে পরীক্ষায় sin ও আসতে পারে, sin থাকলে আমরা কি করবো? cos স্কয়ার লিখবো 1 মাইনাস sin স্কয়ার, আর এখানে হচ্ছে sin স্কয়ার লিখবো 1 মাইনাস cos স্কয়ার, বুঝতেছি? 2ab ইনটু হচ্ছে যেহেতু cos আনতে হবে, cos থাকবে, আর এই সাইনটাকে নিয়ে আসলে মাইনাস 1 মাইনাস হচ্ছে কি প্লাস cos স্কয়ার x বাই y বাই 2। এপাশে হবে 2c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 cos স্কয়ার x মাইনাস y বাই 2 মাইনাস 1। এই পাশে চলে আসলে কি হবে? 2c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই কি ইনটু আকার আছে, তার মানে ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, নাম নাম অনলাইন নাম দিলে বলি। দেখো ওরা কিন্তু এখানে ফর্মুলা করছে, যেটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে ফর্মুলা, আমরা এই ম্যাথ করতেছি দেখো, এটা হচ্ছে আমি আমি হচ্ছে এই বছর প্রথম করতেছি, এর আগে কোনো বোর্ডে এটা আসে নাই। এই যে সিলেট বোর্ড 23 সালে প্রথম দিয়েছে। সিলেট বোর্ড, যশোর বোর্ড 23 সালের কোশ্চেন করে নিয়ে আসছে, আর 25 সালে মোটামুটি সবগুলাই করে নিয়ে আসছে। তো এখন হচ্ছে এটা স্কয়ার রুট না, শুধু শীটে আমি কোশ্চেন পাইছি, হাতে আসছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে তোমাদের সবগুলা শীট মডিফাই করে অ্যাড করে দিয়ে দিব, আর নতুন যেগুলো পাবা সেগুলোতে তো অ্যাড করা থাকবে। তো কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারবা যে কি অবস্থা। তবে যারা, দেখো একটা হচ্ছে তুমি 90 প্লাস পাবো, ওটা কঠিন, কিন্তু 80 প্লাস পাবো কিন্তু কঠিন বিষয় না। তোমরা হচ্ছে বোকা, বোকার দর্শক। 80 পাবো কোনো কঠিন বিষয় না, কোশ্চেন যতই কঠিন। তোমার
8টা কোশ্চেন থেকে তুমি যদি 4টা কোশ্চেন আনসার করতে পারো তাহলে 40, এমসিকিউ 20, প্র্যাকটিক্যালি 20 হয়ে গেল, প্র্যাকটিক্যালি 23 দিন, এমসিকিউ তে 25 টাকা তুমি আর 20টা থাকবে। ফুল না দিলেও তুমি যদি 20 ধরো তাহলে তো তোমার 80 চলে আসবে, তাই না? 40, 22। এখন 8টা কোশ্চেন থেকে 4টা পারবে না, এরকম যত কঠিন হোক এরকম সুন্দর পরীক্ষা দেওয়া দরকার। 8টা থেকে 4টা পারবে না, এখন 8টা থেকে তুমি 4টা পারো, দেখো বাকি যে 6টা কোশ্চেন মানে 4টা আর 4টা থাকবে, দেখবে যে ওখান থেকে তুমি দুইটা এ আনসার করলো কি আর 4 মার্ক কাটবে, থার্ড তোমার থেকে কত 40 করবে, সরি বাকি একটা থেকে এ যদি আনসার করো এ আর সি অথবা এ আর বি, দেখবে যে আরো 6 অ্যাড হয়ে গেছে। বা এ না পারলে শুধু এবিসি এর 4টা কোশ্চেনের মধ্যে এবিসি এর তুমি যদি একটা 4 মার্কের আনসার করে আসো তোমার 44 হবে। পার্সিয়াল করে করেও কিন্তু আগানো যায়। এখন স্টুডেন্টরা হয় কি কঠিন আসলে ঘাবড়ায় যায় পরীক্ষার হলে, তো ওই সময় তোমার হচ্ছে মানে নার্ভটাকে হচ্ছে কি ধরে রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জ, যারা ধরে রাখতে পারবে ওদের কাছে ওদের জন্য easy। ঠিক আছে, তাহলে আমাদের 7.3 শেষ হয়ে গেল, আমরা এবার 4, 5